This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এবার জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলিতে সেখানে ভোট শুরুই হলো না, কিন্তু উত্তেজনা শুরু। তৃণমূলের বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ করা হচ্ছে এবং ইভিএম জলে ফেলে দেওয়ার উত্তেজনা। ইভিএম জলে পড়ে রয়েছে কারণ তাদের স্বামীদের ছেলেদের এজেন্ট বসতে গেলে মারধর করেছে তার জন্য। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। তথাগত ইভিএম জলে ফেলে দেওয়া হয়েছে, আমরা লাঠি নিয়ে অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি, কি হয়েছে ঘটনা? দেখো, একদমই তাই। এটা অভিযোগ যে বিজেপি যারা ভোটার যারা ভোট দিতে যাচ্ছিলেন তাদের ভোটে দিতে যাওয়ার ক্ষেত্রে, তাদের ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে তাদের আটকানো হচ্ছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে মেরিগঞ্জ এলাকায় সেখানে উত্তেজনা ছড়া এবং বিগত যে পঞ্চায়েত ভোট হয়েছিল সেই পঞ্চায়েত ভোটেও কিন্তু একই ঘটনা ঘটেছিল এবং সেই লোকসভা ভোটেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এদের বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখান এবং এই মুহূর্তে কিন্তু এই এলাকায় রাস্তার মধ্যে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং যারা পুলিশ কর্মী রয়েছেন তাদেরকেও কিন্তু এলাকায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। ভোট কর্মীরা কি বলছেন? এজেন্ট বসতে গেলে মারধর করেছে তার জন্য। এই ঘটনায় এখনো ভোট কর্মীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন এবং যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে এবং যাতে সবাই ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে এবং এই ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে বাড়তি ফোর্স ওখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং যাতে পুনরায় ভোট গ্রহণ শুরু হয় সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু খবর। তথাগত আরো একবার একটু জানতে চাইবো, কটা ইভিএম বা কি জলের মধ্যে পড়ে রয়েছে? দেখো, বেশ কয়েকটি ইভিএম মেশিন ওখানে দুটি বুথ ছিল, তার যে ইভিএম মেশিন সেই সমস্ত ইভিএম মেশিন জলে ফেলে দেওয়া হয়েছে এবং যারা বিক্ষোভ দেখাচ্ছেন কাজ তো করা হয় বুথের ভেতরে, নির্বাচন কমিশন কিছু বলেনি এখনো? দেখো, নির্বাচন কমিশন বিষয়টির খোঁজ খবর তারা শুরু করেছে এবং কি ঘটনা ঘটছে সেইটি পূর্ণাঙ্গ ভাবে তারা জানার পরে এই বিষয়ে বিস্তারিত জানাবেন, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এবং বাড়তি ফোর্স ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলের দিকে তারা রওনা দিয়েছেন। যদিও যেটা জানা গিয়েছে যে ভোট কেন্দ্রের কিছুটা আগে যে রাস্তায় তারা গাছের গুঁড়ি ফেলে বেশ কিছু ভোটার তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ফলে বিক্ষোভটা কেন দেখাচ্ছেন? তাদের ভোটারদের যেটা দাবি যে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি এবং আজ সকালে যখন ভোটাররা ভোট দিতে যাচ্ছিলেন তাদেরকে ভোট দানে বাধা দেওয়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে মূলত এই এলাকায় উত্তেজনা এবং ভোটারদের যেটা বক্তব্য যে সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং সেই দাবিটাই কিন্তু তারা। কত নম্বর বুথ এটা? দেখো, কুলতলি যে মেরিগঞ্জ সভা সেই 2 নম্বর অঞ্চল তার 40 এবং 41 নম্বর বুথে এখানে এই ঘটনা ঘটেছে এখন পর্যন্ত এটা জানা যাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে নজর রাখো। দেখুন, আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি ব্যালট বাক্স জলের মধ্যে ফেলে দিতে, ব্যালট পেপার ফেলে দিতে আমরা দেখেছি, যত্রতত্র ব্যালট পেপার পড়ে থাকতে সেরকম খবরও আমরা করেছি। আর এই মুহূর্তে নজিরবিহীন ঘটনা, ইভিএম জলে ফেলে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।